মার্কো রুবিওর ছবি আপনাদেরকে দেখাবো। কলকাতা থেকে ভারত সফর শুরু মার্কিন বিদেশ সচিবের। কলকাতা ঘুরে তার দিল্লি রওনা আজ। বাংলায় পালাবদলের পর সস্ত্রে কলকাতায় মার্কো রুবিও। 14 বছর পর কলকাতায় কোনো মার্কিন বিদেশ সচিব। হিলারি ক্লিন্টনের পর এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতায় মাদার হাউসে যান মার্কিন বিদেশ সচিব, চিলড্রেন্স হোমেও যান মার্কিন বিদেশ সচিব। আজ কলকাতা ঘুরে দিল্লিতে মার্কিন বিদেশ সচিব পৌঁছে যাবেন। আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তার। 2012 সালে কলকাতায় এসেছিলেন, যে কথা আপনাদেরকে বলছিলাম, হিলারি ক্লিন্টন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর। প্রথম সফর কলকাতা থেকে শুরু হচ্ছে। আজকে ঠিক সকাল 7টা নাগাদ দমদম এয়ারপোর্টে এসে তিনি পৌঁছন এবং এখান থেকেই কনভয় করে সোজা পৌঁছে যান মাদার হাউসে। তারপর সেখান থেকে চিলড্রেন হাউসে পৌঁছে যান তিনি এবং তারপর ভিক্টোরিয়ায় যাওয়ার কথা রয়েছে তার। রাজ্যে পালাবদল হয়েছে, এখন বিজেপির সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর প্রথম ভারত সফর এবং এই ভারত সফরের প্রথম কলকাতা সফর বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল। নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে একটি আলোচনা চলছিল, সেক্ষেত্রে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কলকাতাতে আসা একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি যেমনটা জানিয়েছেন যে প্রথম ভারত সফর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। কার্যত নানান বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হবে, প্রতিরক্ষা বিষয়ে, প্রযুক্তির বিষয়ে এবং অগ্রগতিও হবে, এমনটাই জানানো হয়েছে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের তরফ থেকে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। কলকাতা ঘুরে আজই দিল্লিতে মার্কিন বিদেশ সচিব। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কো রুবিওর। মোদি মার্কো বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। তার মধ্যে যেমন থাকতে পারে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, এগুলো নিয়ে আলোচনার সম্ভাবনা। ভারত আমেরিকা সমঝোতা আরও মজবুতে জোর। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কো রুবিওর ভারতে আসাটা অত্যন্ত সিগনিফিকেন্ট। যখন একটা বহির্বিশ্বে আনরেস্ট চলছে, আমরা দেখছি আমেরিকার সঙ্গেও কোথাও গিয়ে ট্যারিফ নিয়ে একটা দর কষাকষি চলছে ভারতের, সেখানে দাঁড়িয়ে এই সফর মার্কো রুবিওর কতটা সিগনিফিকেন্ট? নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মার্কো রুবিওর প্রথমবার ভারত সফর। এমন একটি সময় তিনি সফর করছেন, যেমনটা তুমি বললে, যখন একটা আন্তর্জাতিক পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি রয়েছে, যেখানে এনার্জি ক্রাইসিসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভারতের সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও বেশ কিছু দর কষাকষি চলছে। এবং ভারত সফরের আগেই কিন্তু মার্কো রুবিও একটি স্টেটমেন্ট করে এসেছেন যে ভারত যতটা এনার্জি চায় তারা ভারতকে সেই পরিমাণ এনার্জি বিক্রি করতে তারা প্রস্তুত রয়েছে। ফলে আজকে বেলা 2টোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কো রুবিও যে বৈঠক, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারেই ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি, সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি রিলেটেড যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে মার্কিন সহযোগিতা কতটা আসে এবং বিশেষত আমেরিকা থেকে ভেনেজুয়েলার যে এনার্জি রিসোর্সেস রয়েছে সেটাকে ইউজ করা এবং সেটাকে ভারতকে বিক্রি করার প্রস্তাবের আগেই দেওয়া হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সেই আলোচনাটা এগোয় এবং তার পাশাপাশি ডিফেন্স কোঅপারেশন কতটা এগোয় এবং কতটা সেই কথা এগোয়, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তোমার মনে থাকবে যে ইরান এবং আমেরিকার যখন কনফ্লিক্ট চলছে, সেই সময় পাকিস্তান মধ্যস্থতার ভূমিকায় এসেছিল ভারতের পক্ষে এবং যাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই, সেই পরিস্থিতিটা কিন্তু ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। ফলে মার্কো রুবিওর এই ভিজিট কোথাও একটা গিয়ে সেই ব্যালেন্স আউট করার একটা প্রচেষ্টা আমেরিকার তরফ থেকে, সেটাও মনে করা হচ্ছে। তার কারণ ইন্ডিয়া অ্যাজ অ্যান ইকোনমি এবং ভারতের যে অবস্থান এই মুহূর্তে রয়েছে, সেটাকে কিন্তু ইগনোর করা সম্ভব নয় আমেরিকার পক্ষেও। আজকের এই বৈঠক সেই জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এরপরে কোয়াডেরও মিটিং রয়েছে এবং যেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আগামীকাল একটি পাক্ষিক বৈঠকে বসছেন মার্কো রুবিও।